হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। যাচ্ছি তার কাছে। শফিক, আমাদেরকে জানাবেন হাসপাতালে হামে আক্রান্তদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? শ্রেয়া, মহাখালীর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা আগের যে কোনো দিনের তুলনায় অনেক বেড়েছে। গত দুদিন আগেও এই চিত্র ছিল না। এখানে যে বেডগুলো রয়েছে সেই বেডগুলোতে যেমন রোগী রয়েছে তেমনই কিন্তু হাসপাতালের যে ফ্লোর সেই ফ্লোরেও কিন্তু আমরা পর্যাপ্ত রোগী দেখেছি এবং তারা বলছেন, রোগী যারা রয়েছে তারা বলছেন যে এখানে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধির রোগীরা আসলে রয়েছেন, বড় ছোট। তো তাদেরকে আসলে একসাথে রেখে আসলে কোনো ধরনের যে একটি শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসা দেওয়ার ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। অর্থাৎ হাম এবং অন্যান্য রোগীদেরকে একসাথে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে বিষয়টাতে তারা একটু উদ্বেগ জানিয়েছেন। এর বাইরে অনেকেই আমরা দেখেছি আজকে সুস্থ হয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন। এবং আগামীকাল থেকে সারা দেশের 18টি জেলার 30টি উপজেলায় কিন্তু যেখানে খুব বেশি এই হামের উপদ্রব, সেখানে সেই উপজেলা এবং জেলাগুলোতে কিন্তু টিকা দেওয়া হবে জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে। তো সেই জেলাগুলোতে আসলে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে বাচ্চাদেরকে যেন নিয়ে গিয়ে যাদেরকে এই বয়সসীমার মধ্যে পড়ে তাদের টিকা দিতে হবে। এবং একই সাথে যারা এখানে সরকারের পক্ষ থেকেও কিন্তু এর আগেও বলা হয়েছিল যে টিকা কেনা হচ্ছে এবং সেই কেনার যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু করেছে। এবং আমরা কিছুদিন আগেও যেটি দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে জরুরি টিকা কেনা হবে, সেটি কিনে ইতিমধ্যে কালকে থেকে দেয়া হচ্ছে। এবং এর বাইরে এই হাসপাতালের যে সক্ষমতা সেটিও বাড়ানোর কথা বলা হচ্ছে, কেননা যে রোগীর সংখ্যা এখানে দিন দিন বাড়ছে। তো যদি এভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে আসলে এখানে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে তাদের জন্য। এবং একই সাথে যেসব জেলায় উপদ্রব বেশি হামের, সেসব জেলাগুলোতেও আসলে যে সক্ষমতা হামের চিকিৎসার সেটি বাড়াতে হবে, সেই কথাই কিন্তু বলছেন এখানের যে চিকিৎসকরা রয়েছেন তারা। তো এই ছিল সর্বশেষ তথ্য হামের সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে। শ্রেয়া, ধন্যবাদ শফিক। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে।